সুপ্রভাত বন্ধুরা। আজ 19শে আগস্ট। আজকে মনটা একটু খারাপ সকাল থেকেই, কারণ মেয়েকে ছাড়তে যাচ্ছি। মেয়েকে স্টেশনে, এই যে আমার মেয়েকে খড়গপুর স্টেশনে ছাড়তে যাচ্ছি। ও বন্দে ভারত ধরে আজকে ভুবনেশ্বরে ফিরে যাবে। দেখুন বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, চারদিকে খুব বৃষ্টি হচ্ছে। সকাল প্রায় 6:45 বাজে। মনটা একটু তো খারাপ হবেই, বলুন। এই যে মেয়ে বসে আছে, কি ভাবছে মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। দেখুন দেখে মনে হচ্ছে ওরও মনটা একটু দুঃখী দুঃখী, না? ভাবছে কতক্ষণে যাব, কতক্ষণ সময় লাগবে, ট্রেন লেট করবে কিনা। বন্ধুরা, আবার দেখুন বেরিয়ে পড়েছি। আমার একটা খুব কাছের কাকিমা, উনি গত 3-4 দিন আগে মারা গেছেন। আজকে ওনার মেয়েরা মানে গান করবে, ক্রিয়াকর্ম যেটাকে বলে আমাদের হিন্দু বাঙালিদের মতে। তো সেই জন্য মেয়ে, আর সেই মানে ওনার যে মেয়ে সে আমার বৌদি। হ্যাঁ, তো তাই জন্য একটু যাচ্ছি ওনাদের বাড়ি, খড়গপুরের কাছে, খড়গপুরের মধ্যেই মালঞ্চতে ওনার বাড়ি, সেখানে যাচ্ছি সেই কাজে একটু যোগদান করতে। কাকিমা খুব আমাদের ভালোবাসতেন, স্নেহ করতেন। আর সকালে আপনাদের বললাম না যে আমার মেয়েকে ট্রেনে উঠাতে গেছিলাম, তো মেয়েও এক্ষুনি খবর দিল যে ও পৌঁছে গেছে ভুবনেশ্বরে, এখন হোস্টেলের পথে বাসে আছে। যাই হোক, সবটাই আপনাদের জানালাম, একটু করে আবার আসবো। আপাতত আসি এখন। ঠিক আছে। সুপ্রভাত বন্ধুরা। কালকে সেই যে কাকিমার কাজে বেরোচ্ছিলাম, তখন আপনাদের সাথে দেখা হয়েছে, তারপর আর দেখা করে উঠতে পারিনি। প্রায় বিকেল হয়েছে জানেন তো আমার ঘরে ফিরতে। তারপরে অনেক টুকিটাকি কাজ ছিল, আর আসা হয়নি রাত অবধি। আজকে সকালবেলায় এই সময় পেলাম একটু, এখন স্কুলের পথে বেরোচ্ছি, তাই আপনাদের সাথে একটু দেখা করলাম। ব্লগটা চলছে কিন্তু কাল থেকে, আবার একটু একটু করে আপনাদের সাথে আসবো, আমার সাথে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, এখন তাহলে বেরোই। আমাদের এই গেটটা দিয়ে বেরোবার মুখে বর্ষাকালে এত কাদা হয় না, যে হাঁটতে ভীষণ ভয় লাগে। দেখুন কি আস্তে আস্তে হাঁটছি আমি, হচ্ছে কোথায় না আছাড় খেয়ে পড়ি। আর এই বর্ষাকালে চারদিকের এই গাছপালাগুলো এত সবুজ হয়, কি ভালো লাগে না। আজকে জানেন তো, আমি যে দুই সঙ্গীর সঙ্গে যাই, আমরা তিনজনে একসাথে টোটো করে স্কুল যাই, দুজন নেই, তারা ছুটিতে আছেন আজকে। তাই আজকে আমাকে একলা যেতে হবে। ওই যে টোটো এসেছে, দেখুন এবার টোটোতে উঠবো। টোটোতে যেতে যেতে একটু চারপাশের দৃশ্য ক্যামেরা বন্দি করলাম, রাস্তাটা চারদিকে। আর একলা একলা যাচ্ছি তো আজকে ভালোও লাগছে না। অন্যদিন কি তিনজনে মিলে কত গল্প করতে করতে যাই, সময়টা কেটে যায় কিভাবে পথটা বুঝতেও পারি। দেখুন এখন আমি কলাইকুণ্ডার NH6-এর পাশে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের স্কুল এই কতক্ষণ লাগবে, 7-8 মিনিটের পথ গাড়িতে। আমার সাথে আমার স্কুলের একজন শিক্ষিকা মিতালি দি, আমাদের খুব প্রিয় দিদি, উনি ইতিহাসের শিক্ষিকা। উনি প্রত্যেক দিন জানেন ওনার পার্সোনাল গাড়িতে আমাদের তিনজনকে নিয়ে যান এখান থেকে স্কুল অবধি। তো সেই ওনার সাথে কথা হয়েছে ফোনে, উনি আসছেন। আমি একটু আগেই পৌঁছে গিয়েছি, তো ওই জন্য অপেক্ষা করছি ওনার জন্য। কোনোদিন আমার ব্লগে ওনাকে দেখাবো, তখন দেখবেন ওনাকে। আর এখন দেখুন রাস্তাটা কি ভালো লাগছে, দেখুন কি আনন্দের একটা দৃশ্য। আমার ক্লাসের ছাত্ররা আমার হাতে রাখি বেঁধে দিচ্ছে। ওরা রাখি পূর্ণিমার দিন তো ছুটি থাকে, পরের দিন এটা খুব সুন্দরভাবে পালন করে, সব শিক্ষক শিক্ষিকাদের রাখি বাঁধে, খুব আনন্দ করে। ওরাও খুব আনন্দ পায়, আমরাও আনন্দ পাই। ওরা দেখুন, এটা ছাত্রীদের ক্লাস, কি ভালো লাগছে। ওরা নিজেরাও নিজেদেরকে রাখি পরায় একে অপরকে, হাতগুলো কি সুন্দর লাগছে। এই দিনটা ওরা খুব আনন্দ করে জানেন তো, কি ভালো লাগছে না? দেখুন আপনারা, দু হাতে কত রাখি, সব ছাত্রছাত্রীরা পরিয়েছে, দু হাত ভরা, সবাইকে ওরা পড়ায়, সব শিক্ষক শিক্ষিকাদের। খুব ভালো লাগে জানেন তো। দেখুন এখন দুপুর 1:45 মতো বাজে, এখন আমাদের টিফিন চলছে। হঠাৎ করে মানে মেঘ করে কি বৃষ্টি হচ্ছে, তার সাথে সেমনি বজ্রপাত। সকাল থেকে মেঘলা ছিল, কি বৃষ্টি হচ্ছে দেখুন, চারদিকে জল কিরকম জমে গেছে, আর সেমনি বজ্রপাত হচ্ছে চারদিকে।
বন্ধুরা, এখন বিকেল 5টা, স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি এসেছি একটু আগেই। এসে একটু চা খেয়ে আপনাদের সাথে দেখা করতে আবার চলে এসেছি, ছাদে এসেছি এখন। কালকে যে ব্লগটা শুরু করেছিলাম না সকালবেলা, এই এতক্ষণই বিকেলে ব্লগটা শেষ করব, তাই আপনাদের সাথে একটু কথা বলি। তারপর কী করছেন আপনারা? বিকেলে চা টা হচ্ছে নিশ্চয়ই আপনাদের। আমিও বললাম এইমাত্র একটু চা খেলাম, মিস্টার মিত্রকেও চা করে দিলাম। উনি আজকে অফিস যাননি, ওনার একটু জ্বর মতো হয়েছে। আসলে এই যা ওয়েদার না, যা বৃষ্টি, দুপুরে কি বৃষ্টি হলো দেখলেন তো। তো সেই জন্য আর কি সবারই হচ্ছে কম বেশি, টুকটাক গা হাত পা ম্যাজ ম্যাজ, একটু জ্বর ভাব, সেই আর কি। যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করব। আপনাদের যদি ভালো লাগে আমার কথা, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, এখানেই রাখছি, হ্যাঁ।